এক পাশে আছে টিকটকার আরিফ গেমার ওরফে পাগলা ডিজার্টার, এই পাশে আছে আমাদের অ্যাস্টেটাইন ওরফে অষ্টনারায়ণ, আর এদিকে আমি আর বানি বসে আছি লাইভ কমেন্ট্রিতে, আর অবজার্ভে আমাদের সাথে আছে মাস্তি গেমার। সো গাইস চলো দেখি টিকটকার আরিফ গেমার ভার্সেস অ্যাস্টেটাইনের 1 vs 1, যে ম্যাচটা তোমরা চাইতে চাইতে আমরা পাগল বানাই ফেলছো, সেই ম্যাচটা কেমন হয় এবং এই ম্যাচে আরিফ গেমার জিতে নাকি অ্যাস্টেটাইন জিতে 1 vs 1 এ। আর গাইজ আমি আবারও বলতেছি, আমরা কিন্তু কমেন্ট সেকশনে তোমরা পাগল করে ফেলছো বলতে বলতে যে কাব্য ভাই এইবার কিন্তু ডেজার্ট ইগল কিং। সো গাইজ ডেজার্ট ইগল কিং তোমরা বলেছো যাকে, তার সাথে অ্যাস্টেটাইনের ম্যাচে আসলে অ্যাস্টেটাইন কেমন করবে কি মনে হয় বানি তোর? অ্যাস্টেটাইন কি দাঁড়াইতে পারবে বা অ্যাস্টেটাইন কি ভালো করতে পারবে? এখন সেটাই তো এখন দেখবো এই ম্যাচে যে কি হইতেছে। হ্যাঁ, কিন্তু তার আগে একটা জিনিস বলেন যে কে কয় রাউন্ড পাইতে পারে, আগে থেকে একটা প্রেডিকশন করি। আচ্ছা তাহলে একটা চ্যালেঞ্জ হোক বানি, একটা 500 ডায়মন্ডের চ্যালেঞ্জ হোক, যে জিতবে সে 500 ডায়মন্ড পাবে, আর যে হাইরে যাইবো সে 500 ডায়মন্ড দিবে, ঠিক আছে? আচ্ছা তো ঠিক আছে, আমি বলি অ্যাস্টেটাইন 7 রাউন্ডই জিতে যাবে, 7-0 ম্যাচ জিতবে। 7-0? হ্যাঁ। আচ্ছা আমি বলি 7-2 হইতে পারে। 7-2 হইতে পারে না? হ্যাঁ। আবারও বলতেছে যে অপোনেন্ট 2 সে কিন্তু 500 ডায়মন্ড পাবে, আর যে হাইরা যাবে তার 500 ডায়মন্ড দিতে হইব ভাই, বিষয়টা কিন্তু সিরিয়াস। ওকে গাইস, তো চলো অষ্টনারায়ণ ভার্সেস আরিফ গেমারের ম্যাচ চলতেছে, একদিকে অ্যাস্টেটাইন অপর সাইডে গাইস আরিফ গেমার। লেটস সি কে কেমন করতে পারে। গ্লোবালের ঠেলা অ্যাস্টেটাইন চোখে মুখে ঝাপসা দেখতেছে, আমি বুঝলাম না, আমি ওর 1 vs 1 ক্যান খেলতে নিয়ে আসলাম ভাই, তো চোখে মুখে অন্ধকার দেখবে ভাই গ্লোবালের ঠেলায়। আরই ধ্বংসাত্মক কথাবার্তা ভাই, গ্লিচ করতেছে নাকি তা বুঝতেছি না এখনো, যদিও আমার কাছে দেখছি ওর তো আবার রিপিটেড ইউজ করে। ওয়াল গ্লিচ করলো, আমাদের রিকোয়েস্টে ম্যাচ নিয়ে আসা। সো এই ভিডিওতে লাইক দিতে এক ফোঁটা কমতি রাখবা না, ঠিক আছে? চলো দেখা যাক এবার কি হয় গাইজ। অ্যাস্টেটাইন কিন্তু ওর মতো চেষ্টা করতেছে, অপোজিট সাইড থেকে আরিফ গেমার। আমি কিন্তু বলেছি অ্যাস্টেটাইন 7-0 জিতবে, সো অ্যাস্টেটাইন কি 7-0 আদতেও জিতবে? ও শিট!